দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার মুক্তিকে ঘিরে কারা ফটকে জড়ো হয়েছিল লাখো মানুষ। ফুল দিয়ে তাকে বরণ করে নেন দলের নেতাকর্মীরা। এত বছর পেরোলেও বিপুল এই জনসমাগমই প্রমাণ করে দেয় তিনি এখনও কতটা জনপ্রিয়। তবে প্রশ্ন হলো, এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও বিএনপিতে তার কোনো পদ নেই কেন? লুৎফুজ্জামান বাবরকে কিভাবেই বা মূল্যায়ন করবে বিএনপি? লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা ৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে আরও দুইবার এমপি হন তিনি। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান বাবর। সে সময় তিনি বেশ প্রভাবশালী ছিলেন। তবে তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় ধাক্কা আসে 1/11-এর সময়। রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার হন তিনি। ২১ আগস্ট গ্রেনেড হামলা, চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র মামলা সহ একাধিক মামলায় দীর্ঘ কারাবাসে থাকতে হয় সাবেক এই প্রতিমন্ত্রীকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে কারাবাসে থাকতেই এসে পড়ে নবম জাতীয় সংসদ নির্বাচন। দলনিষ্ঠ লুৎফুজ্জামান বাবর তখন বন্দী থাকায় বিএনপি তার আসনে অন্য একজনকে মনোনয়ন দেয়। তবে তিনি কারাগার থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ২০০৮ সালের ২৭ ডিসেম্বর ভোট গ্রহণের মাত্র ৩ দিন আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি লুৎফুজ্জামান বাবরকে বহিষ্কার করে। সে সময় তিনি ছিলেন দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। তবে এই বহিষ্কার আদেশ দীর্ঘস্থায়ী হয়নি। ভোটের কয়েকদিন পরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক চিঠির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন। চিঠিতে তিনি লেখেন, বাবর ভবিষ্যতে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে অবদান রাখবে বলে বিএনপি আশাবাদী। বহিষ্কারাদেশ প্রত্যাহার হলেও বাবরকে গত ১৭ বছর ধরে বিএনপির কোনো দলীয় পদ দেওয়া হয়নি। অথচ কারাগারে থাকা অবস্থায় দলের আরেক নেতা আব্দুস সালাম পিন্টুকে বিএনপির ভাইস চেয়ারম্যান করা হয়েছিল। এরপর নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সরকার গঠনের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একক আধিপত্য প্রতিষ্ঠা করে। বিরোধী মত দমন, গুম, খুন, বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ সহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে আওয়ামী লীগের বিরুদ্ধে। ৪ মেয়াদের শাসনামলে বিএনপি চেয়ারপারসন থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরাও সরকারের নির্যাতনের শিকার হন। এছাড়াও কারাবরণ থেকে শুরু করে হত্যার শিকার হন বহু নেতাকর্মী। তবে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ১৫ বছরের শাসনের অবসান ঘটে শেখ হাসিনার। ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যেতে বাধ্য হন তিনি। শেখ হাসিনার শাসনামলেই লুৎফুজ্জামান বাবরকে 10 ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। শেখ হাসিনার সরকারের পতনের পর মামলাগুলোর আপিল শুনানি শেষে একে একে খালাস পান লুৎফুজ্জামান বাবর। সবশেষ আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলা 2টি পৃথক রায়ে খালাস পাওয়ার পর তার কারামুক্তির পথ খুলে যায়। তবে তুমুল জনপ্রিয় পদবিহীন এই নেতাকে বিএনপি কিভাবে মূল্যায়ন করবে, এটাই এখন রাজনৈতিক মহলের আলোচনার প্রধান বিষয়। রুশা সুর, জয় জয় দিন।